আরে যুবকেরা, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। যাইতে গেল 2 আনা, আসতে গেল 6 আনা, 8 আনা খরচ হইল, উসল হইল না বাবু বন্ধু 3 দিন। তুই যে গানটা গাইলি, তো চোখ না থাকলি তো তোর ওই বন্ধু 3 দিনই দেখা, 3 বছরও তো দেখা হইতো। কথা কয় না? এই 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা না পাইলাম না, এটা না কইয়ে বরং আল্লাহরে কইতি যে আল্লাহ তুমি তো বানাইলা, তোমার তো দেখার তৌফিক দিলা না, মৃত্যুর পরে তোমার দিদারটা দিও। কি ওগো আল্লাহ, তুমি এত সুন্দর করে বানাইছো, হাত দিছো, হাতের মধ্যে আবার বিয়ারিং দিছো, তা না হইলে তো ধরতে পারতাম না। এখানে বিয়ারিং না থাকলে এটা কলকবজায় কাজ করতো, এখানে বিয়ারিং না থাকলে কলকবজায় কাজ করতো না। ওগো রব, আবার তার মধ্যে যে মোবিলটা দিছো, এই মোবিলটা যদি চেঞ্জ করা লাগতো মোটর সাইকেল প্রাইভেট মেশিন ইঞ্জিনের মতো চেঞ্জ করা লাগতো, তাইলে গরিব মানুষ এত রক্ত কেনার পয়সা হইতো না। কত সুন্দর মোবিল দিছো যে এত চলি, এত ফ্রি, ইঞ্জিন এত চলে, তারপরে এটা চেঞ্জ করা লাগে, কালো হয়ে যায়। হয় না তো, কাটলেই কি লাল রক্ত বের হয়। এত যে চলেন, দৌড়াইলেন, হাঁটলেন, ফেললেন, আর আপনার মোবিল দেখেন তো, মেশিনই 1 মাস চালাইছেন, পরে যে লাল মোবিল ভরিছিলেন এ তো আলকাতরার থেকে কালো হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। শুকরিয়া টের পান না তো আল্লাহ কি কায়দা করে বানাইছে। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলতিছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, শুকরিয়া আদায় না করে থাকো কেমনে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা এত অধম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরেও অকৃতজ্ঞতা পোষণ করি। শুকরিয়া স্বরূপ অন্তত দিন 5 বার 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। কোন নেতা যদি একটা গেঞ্জি দেয়, না ধানের শীষ মার্কা, দাড়ি পাল্লা মার্কা, সৌজন্যে আমাদের জনাব প্রধান অতিথি কামরুল ইসলাম পার সাহেব লেখা সৌজন্যে এই গেঞ্জিটা দেশে, অন্তত গায়ে দিতে ইচ্ছে না করলেও মাঝে মাঝে ওনার খুশি করার জন্য হলেও তো মানুষ গায়ে দেয়। ঠিক না বে? ঠিক দেয় না? দেয় না? দাড়ি পাল্লার গেঞ্জি, ধানের শীষের গেঞ্জি, নৌকার গেঞ্জি তো দেয় না? হ্যাঁ, ওটা তো বলে লাভ নাই। ওটা দেয় এখন না? ওটা দেয় না। ওরা যারা দেয়ার তারা এখন নীরবে আছে, হয়তো ভবিষ্যতে মাথা ছাড়াতে উঠতেও পারে, কারণ দেশ যেভাবে আগাচ্ছে তাতে করে বলা যায় না যে কি হয়। কথা কয় না? যা ভাবছিলাম আল্লাহ জানে আমাদের স্বপ্নের বাংলাদেশ কতটুকু পরিপূর্ণ হবে। যেটা দেখতে পাচ্ছি সব যেন একই ভাষায় কথা বলে, এই চেয়ারে বসলেই কেমন জানি সব চেহারা পাল্টে যায়। ঠিক না বেঠে? এই চেয়ারে বসলেই কেন জানি চেহারা পাল্টে যায়। আমি বললাম যে আসলে আমার বিশ্বাস, আমি যদি জিজ্ঞাসা করি তাহলে ওরা বলবে হয়ে আসতেছে, হয়ে আসতেছে। বোঝেন? আপনি যাবেন সাতক্ষীরায়, তালার থেকে বাসে উঠেছেন, যাত্রী ভরা, ভরপুর যাত্রী, সামনে দাঁড়ায় রড ধরে আছেন, আরো যাত্রী তুলিছে সাতক্ষীরায় যাওয়ার আগ পর্যন্ত, পিছনে আরো যাত্রী, অনেক যাত্রী হয়ে গেছে, আপনি সামনে ড্রাইভারের কাছে রড ধরে দাঁড়ানো, হঠাৎ ড্রাইভার ব্রেক করেছে, পিছনের লোকজন আপনার গাড়ির পরে পড়বে না? পড়বে না? আমার ভাইজান ধরেন উঠেছে, গাড়ির পর পড়িছে, উনি রাগ করে সব গাড়ির পরে পড়ছেন কে জন্য? বলতেছে ভাই রাগ করিয়ে না, আসলে পিছনতে হয়ে আসতেছে। পিছন থেকে কি? তো এই চেয়ারে যারাই বসছে, আমার মনে আছে যদি জিজ্ঞাসা করি আপনাদের কথা আর ইতিপূর্বে যারা ছিল তাদের কথা মিলে যায় কেমনে, বলবে যে আবার বললেন না, ওটা হয়ে আসতেছে। ওটা কি হয়ে আসতেছে? জানি না এই চেয়ারে আমরা বসলেও এরকম করবো কিনা, আল্লাহ ভালো জানে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। বিদ্যুৎ এসেছে কি এখনো? এখনো তো আয় না কেন? হ্যাঁ, আরে এখানে আসবে কি? কয়েকদিন আগে বগুড়ায় গেছিলাম, সে বগুড়ায় বড় একটা ডিজিটাল প্রজেক্টর লাগাইছে গাবতলিতে, বগুড়া গাবতলি উপজেলায় বড় ডিজিটাল, এই যে এটারে কি বলে, ডিজিটাল স্ক্রিন। বক্তারা ওয়াজ করবে, আমি বিশেষ বক্তা এবং আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ উনি হলেন প্রধান বক্তা। অনেক উনার আর পিছনে ব্যানার ট্যানার লাগাই নাই, কারণ ওই যে ডিজিটাল স্ক্রিনে আমাদের দেখাবে। বগুড়া গাবতলিতে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাবার বাড়ি, কথা কয় না, এইখানে আমি পৌঁছালাম, কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে গেল। তারপরে বললো হুজুর দেখা যাক আপনি উঠতে উঠতে আসে কিনা।
আমি উঠতে উঠতে তো দূরের কথা, নামতে নামতেও আসে না। ওখানে বলে আসলাম, যদি প্রধানমন্ত্রীর গ্রামের বাড়িতে এই অবস্থা হয় তাইলে আমাদের আর দুঃখ করার জায়গা নেই। আছে কোনো? পানির কলে পানি নাই, তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। ঠিক না বেঠে? 20 হত্যা মামলার আসামি কয়েকদিন আগে আবার আর একটা খুন করার কেসে ধরা পড়েছে। কয় মামলার আসামি? 20টা হত্যা করেছে, তারপরে আবার খুন করেছে, ধরা পড়েছে। বলেন দেখি, 20টা খুন করার পরে সে যদি আবার এই জমিনে বের হয়ে খুন করার সুযোগ পায়, তারে কি অ্যারেস্ট করা যাবে? কেন যাবে না? বলছে বিরাট ফায়ার দিতে হবে। হুজুরও জানেন, হুজুর আমি আসবে যে 20টা খুন করি এখনো দেশের বাইরে ঘুরে বেড়াতে পারে, আর একটা খুন করার সুযোগ পায়, ও তো অ্যারেস্ট করা মানে তো এটা অন্যায়, মহা পাপ হবে। ও তো পীর সাহেব, দাদা হলেও 20টা খুন করি এখনো বাইরে কি করি? কথা কয় না। ওর তো মুরিদ হওয়া দরকার। আমি চাই যে ওর একটু আমার সামনে নিতে, আমি একটু সবক নেবো ওর কাছ থেকে, যে এত খুন করার পরেও তুই বাইরে বেরিয়ে আবার একটা খুন করতে পারলি, এর জাদুটা কি, এর কেরামতি কি? কথা কয় না। এটা তো আপনি খুন করেন তো একটা, এনে জানেন একটা খুন করেন, দেখি আপনি কতক্ষণ এখানে টিকে থাকতে পারেন। পারবে? মাহফিলের সভাপতি আপনারাই পারবে মেরি ফেলবে। তাহলে উনার কোনো কেরামতি আমি খুন করলেও হবে? আমার আর যশোরে ফিরতে দেবেন? এ নেই, বাটাম টাইনি শোয়াইতে হবে। তাহলে ও 20টা খুন করি বাইরে বেরোয়, তার মানে তো কেরামতি, তো পীর, ওর মুরিদ হতে হবে। ঠিক না বে ঠিক? ওর মুরিদ হলি তাহলে আপনার এই জাতীয় পাপ কাজ করলেও কোনো অসুবিধা নেই, 20টা খান আরো করতে পারবেন। ঠিক বলিস না বে ঠিক বলিস? আমার ওয়াজগুলো একটু উল্টো পাল্টা মনে হতে পারে। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কোয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কোয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে, কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। সব নাই না, আছে কিছু? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে, মরিচে ঝাল বেড়েছে। আজকে আমাদের মন্ত্রীর এক উপদেষ্টা না সরকারের উপদেষ্টা, যাই হোক, জাহেদ না কি যেন নাম, তিনি বলেছে যে যানবাহনের ভাড়াও বাড়বে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়বে। কথা কয় না। আমার ওবায়দুল কাদের কাকা থাকলে বলতো, এখন কেমন লাগে? ঠিক না ঠিক? কারণ সব বাড়বে বাড়বে। আজকে বলতেছে যে যাক, আজকে একটা কোন পত্রিকায় দেখলাম যে সরকার জনগণের কথা চিন্তা করে তেল মোবিলের দাম সেইভাবে বাড়ায় নাই। তাই বললাম যাক, তাও ভালো, জনগণের কথা চিন্তা করি ওইভাবে বাড়ায় নাই। আহারে, ও না, ভুল বলেছি, জনগণের কথা চিন্তা করি সরকার তেল পেট্রোলের দাম বাড়াই দিয়েছে। রুহুল কবির রিজভী বলেছি। তাই বললাম হতে পারে, কারণ জনগণ হলো এই দেশের সিন্ডিকেট, যারা ওরা হলো জনগণ, আর আমরা সব আদিবাসী। কি বাসী? জনগণের কথা চিন্তা করি দাম বাড়ে, জনগণ না সিন্ডিকেট? কথা কয় না। গ্যাস এখনো নাকি 12 বছরের গ্যাস মজুদ আছে, অথচ এই 18 দিনে গ্যাসের দাম বেড়েছে
590 টাকা না 99 টাকা, 18 দিনে। কয় দিনে? আমি এই গাড়ি চালাচ্ছি এখন, যে টাকায় আপনাদের এখানে মাহফিল নিয়ে আসিল তার থেকে তো বেশি খরচ হয়ে গেল। এখন তো হঠাৎ করে এখানে আমি রেট বাড়ালি তো আপনারা মেরি বসবেন, তাহলে আমরা কনে যাবো? হুজুররা কোন তো এগুলো তেল গ্যাস দিতে হয় না, তো হঠাৎ করে বাড়াই দেয়। আমরা তো আর বলতে পারি না যে এই রেট তালি বেড়ে গেছে, কালকেতে মাহফিল এখন নিতাম যা, এর থেকে এইটা কত আর না বলি, এখন বললে আবার কাটিং মাটিং করে ছেড়ে দিবার। যাই হোক ভাইরা আমার, এই কথাগুলো কেন বলছি? এটা আমাদের দেশের কল্যাণের জন্য বলছি, আমি কোনো রাজনীতির কথা বলবো না, প্রয়োজনও নাই। কিন্তু যেটা আমার দরকার, আমার আজকে গ্যাস কিনতে যে, তেল কিনতে যে ঘন্টার পর ঘন্টা যদি পাম্পে দাঁড়ায় থাকতে হয়, বাকি কাজ করব কখন? ঠিক না বে ঠিক? বাকি কাজ কি করার সময় থাকবে? ও আমার ভাইয়েরা, এই জন্যই দেশকে যদি করতে হয় কোরআনের আইনের বিকল্প কোনো আইন, কোরআনের আইন কায়েম হইলে কেমনে এই দেশ গড়া যাবে? একমাত্র কোরআনের আইন দেশ গড়ে দিতে পারবে শুধুমাত্র যদি একটা আইন বাংলাদেশে কায়েম হয়ে যায়, সেটাও হলো চোর যদি চুরি করে কোরআনের আইন অনুযায়ী হাতটা কেটে দিতে হবে। এই আইন যদি বাংলাদেশে কায়েম করে দেওয়া হয়, তাইলে কোনো পেট্রোল পাম্পে আর পেট্রোলের অভাব হবে? পেট্রোল পাম্পে পেট্রোলের অভাব হবে না কেন? কারণ হলো আর ওই সিন্ডিকেট করে তেল আটকে রাখতে পারবে, তেল আটকে রাখতে পারবে না। আর ওই পাম্পের মালিক পাম্পে তেল থাকা অবস্থায় লিখতে পারবে না পেট্রোল নাই। এমন আপনারা দেখেছেন না দেখেন নাই? অনেক জায়গায় লিখে রেখেছে পেট্রোল নাই, অথচ সার্চ করে দেখা গেছে পেট্রোল আছে। আমার দেশীয় কোম্পানির যে পেট্রোল ডিজেলগুলো উৎপাদন করে, ওইগুলো কিনতে চায় না, কারণ বহির্বিশ্বে থেকে কিনে আনলে সেখানে লেনদেন হয়, আর লেনদেন করলেই কেবল পকেটে টাকা ভরা যায়। লেনদেন যদি না করা হয় তাইলে পকেটে মাল ভরা যায়। দেখবেন রাস্তায় কালভার্ট, ব্রিজ, এমন এমন জায়গায় কালভার্ট করে রাখছে যে জায়গায় কালভার্টের প্রয়োজন নাই। একটা রাস্তা করতে যেয়ে 3টা 4টা 5টা করে কালভার্ট দেয়। আমার বাজারে নবগ্রাম থেকে ছুটিপুর বাজার যাওয়ার পথে 5-7টা কালভার্ট করেছে। এমন কি এমন কালভার্ট, ওই পাশে গোয়াল ঘর আর এই পাশে খানা, গোয়াল ঘরের চুনা কাদা বের করার জন্য পর্যন্ত কালভার্ট করি দেশ। আমি বললাম কারণ কি, এত কালভার্ট কেন? বললো প্রতিটা কালভার্টে 2 লাখ 3 লাখ করে মারতে পারে, বুঝেননি? এই জন্য কালভার্ট যত টাকা মারতে পারবে তত চোর চুরি করলে হাত কাটার বিধান যদি কায়েম থাকতো, তাইলে যেখানে কালভার্টের দরকার নাই ওখানে কালভার্ট দেওয়ার কারণে হাতের কবজি কেটে দেওয়া হতো, আর জনগণের পয়সা এইভাবে আর অপব্যয় করার সাহস কেউ দেখাতো না। চোর চুরি করলে হাত কাটার বিধান যদি কায়েম হয়ে যেত, আমরা এখন শুনতে পারছি সংসদে স্পিকার, মাইক, মাইক্রোফোন, লাইট ইত্যাদি লাগাতে যেটার দাম 3000 সেইটা 30,000 দিয়ে কিনেছে, যেটার দাম 5,000 সেইটা 50,000 টাকা দিয়ে কিনেছে, যেটার দাম 50,000 ওইটা 5 লাখ টাকা দিয়ে কিনেছে। এমনকি সরকার এখন তদন্ত কমিটি গঠন করেছে, ওই তদন্ত কমিটি যেন তদন্ত করে একটা রিপোর্ট জমা দেয়। ও আমার ভাইরা বলেন দেখি, বেশি কিছু না, এই জমিনে যদি কোরআনের আইনের একটা আইন চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা কায়েম থাকতো, তাইলে বলেন দেখি আর কোন চোর কি এমন পাওয়া যেত? এমন চুরি করার দুঃসাহস কেউ করতো না। আমার প্রধান অতিথি বললেন পরকীয়া বেড়েছে, আমার দ্বিতীয় বক্তা বললেন এই সমাজে ধর্ষণ বেড়েছে, জেনা বেড়েছে। যদি ধর্ষণ জেনার জন্য আল্লাহর দেওয়া আইনে শাস্তি দেওয়া হতো, কবির বিন সামাদ ধর্ষণ মামলার আসামি, অথবা জেনা করেছে বিবাহিত, যদি অবিবাহিত হয় আল্লাহ কিছু তার ছাড় দিয়েছেন। যদি অবিবাহিত জেনাকারী হয় তাইলে তার 100 বেত্রাঘাত, কয়শ। কিন্তু যদি জেনাকার বিবাহিত হয়, অথবা যদি সে ধর্ষণকারী হয়, বিবাহিত অথবা অবিবাহিত, মাজা পর্যন্ত গেড়ে দাও এবং চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দাও। ও আমার ভাইয়েরা, কবির বিন সামাদ যদি এই মামলার আসামি হয়ে যেতেন, আর এমন করে যদি পোস্টার করা হতো যে পাড়া জামে মসজিদের সামনে কবির বিন সামাদকে সঙ্গে সার করা হবে, আপনারা দলে দলে আমন্ত্রিত, সবাই আসতো, এই মিডিয়ার ক্যামেরাগুলো থাকতো, এতগুলো ক্যামেরা লাগাইছে, টেলিভিশন থাকতো, সময় টিভি, অসময় টিভি, 71 টিভি, 72 টিভি যত আছে সব এসে যখন লাইভ কাস্ট করতো, আমাকে যদি সঙ্গে সার করা হতো, ইট পাথর মেরে যদি জমিন থেকে বিদায় করে দেওয়া হতো, এমন শাস্তি বাংলাদেশের তালার আর আপনার এই অঞ্চলের যুবকেরা যদি দেখতো, বলেন দেখি আর কেউ মন্টু মিয়ার বাগান বাড়ি মেয়ে মানুষ নিয়ে ঘুরতে যাইতো? গদখালিতে কোনো মেয়ে মানুষ নিয়ে ঘুরতে যাওয়া কাউকে কি পাওয়া যেত? বরং যারা বিবাহিত তারা বউ নিয়েও যদি যেত, সাথে আবার কাগজপত্র
ওই যে ড্রাইভিং লাইসেন্স যেমন নেওয়া লাগে তেমনি ভাবে কাবিনের শর্টকাট একটা কার্ড বানায় যাওয়া লাগতো। আমার প্রধানমন্ত্রী বিবাহ কার্ড যদি দিতেন তাইলে ওই বিবাহ কার্ড সাথে করে নিয়ে যাওয়া লাগতো, যে দেখো আমরা কিন্তু বিবাহিত রে। কথা কি বোঝা গেছে? বিয়ে কার্ড লাগতো, তখন কি কার্ড লাগতো? এখন ফুয়েল কার্ড আছে না নাই, কৃষি কার্ড, তারপরে কি ফ্যামিলি কার্ড, তারপরে আরো কার্ড আসবে প্রবাসী কার্ড, এরপরে বিবাহ কার্ড। এই বিবাহ কার্ড না থাকলে বাটাম খুলি ফেলবে। এটা এটা হওয়ার দরকার আছে না নাই অতিথি সাহেব? বিয়ে কার্ড, বিয়ে করলে সরকার তারপরে কার্ড দেবে, এইবার ওইটা নিয়ে ঘুরতে পারবা। ওইটা না দেওয়া পর্যন্ত যদি কেউ ঘরে, পুলিশ বলবে কার্ড দেখি, দেখাইতে পারবে না, দাও বাটাম। সুন্দর হবে না? এই কার্ড দিতে দিতে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি যেন একটা বিবাহ কার্ড চালু করা হয়। আর এই বিবাহ কার্ড চালু করে এই সরকার যদি যথাযথভাবে তদন্ত নাও করে, কোনোভাবে যদি ইসলাম ক্ষমতায় আসে, তখন এইটার যথাযথ প্রয়োগ হবে। ঠিক না ভাই? ঠিক। এই কার্ড নাই তো বাটাম খাও। মা বোনেরাও আপনারাও কার নিয়ে ঘুরতে যাচ্ছেন? স্বামী থাকে বিদেশে আর একজনের নিয়ে, খুব খায় দেয়, টাকা তুলি তালা বাজাতে, আরে বাবা। মানুষও মনে করে বুরকা পরা আল্লাহর বান্দা, পরহেজগার। ঠিক না বে? ঠিক। স্বামী আর কথাও তো, হ্যাঁ তুমি এই যা, তুমি যে কি বললো না, হ্যাঁ আরে পাকাম, টাকা পাঠায় একজন আর একজনের সাথে কলা দেন নেগিরি করে। ঠিক না বে? ঠিক। সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো করা যেত, এইগুলো করতে পারতো না আমার ভাইয়েরা। এই জন্য কোরআনের আইনের দরকার, নামাজের কথা আমার ভাই বলে গেছেন।